আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার ইসরায়েলের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লার। ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ছুঁড়ে ফেলে দিল ইরান। মার্কিন ইরান যুদ্ধ প্রমাণগারে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক, কিম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এবার ইসরায়েলের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লার। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ২৬ দিন ধরে ইরানে আক্রমণ চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলা শুরু করার পরে পাল্টা জবাব দেওয়া আরম্ভ করেন ইসলামী প্রজাতন্ত্রের সৈন্যরা। দুদিনের মধ্যে এতে যোগ দেয় লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। সেই থেকে দুই ফ্রন্টের আক্রমণ মোকাবিলা করছে তেল আবিব। এমতাবস্থায় ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলে তা ফিরিয়ে দিয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান যে নীতি অনুসরণ করছে, লেবাননের যোদ্ধারাও একই পথে চলছে। হামলার মুখে ইসরায়েলের সঙ্গে নয় বলে বুধবার ২৫ মার্চ জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। তিনি বলেন, লড়াই সীমাহীন চলবে। ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ছুঁড়ে ফেলে দিল ইরান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করার জন্য দেশটিকে ১৫ দফা আলোচনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে আজ বুধবার ২৫ মার্চ খবর প্রকাশ হয়েছে। মার্কিন ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক, কিম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান যুদ্ধ পরিস্থিতি প্রমাণ করে নিজের দেশের পরমাণু অস্ত্র ত্যাগের চাপ প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। মঙ্গলবার ২৪ মার্চ দেশটির সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। ভাষণে কিম জং উন নাম উল্লেখ না করে ওয়াশিংটনের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের অভিযোগ আনেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য আমেরিকার মিষ্টি কথা ও চাপের মুখে নতি স্বীকার না করে উত্তর কোরিয়া যৌক্তিক কাজ করেছে। কিম আরও ঘোষণা করেন যে উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর দেশের মর্যাদা এখন অপরিবর্তনীয়। ইরান সংকট থেকে শিক্ষা। উত্তর কোরিয়ার নেতৃত্বের দীর্ঘদিনের বিশ্বাস যে পরমাণু অস্ত্রহীন দেশগুলো আমেরিকার সামরিক শক্তির সামনে অরক্ষিত থাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করার দাবি করার কয়েক মাস পরেই দেশটির ওপর হামলা শুরু করেন। কিমের মতে এটিই প্রমাণ করে যে কেবল পরমাণু অস্ত্রই পারে মার্কিন আগ্রাসন প্রতিরোধ করতে।